দোকানটা ভাঙছে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে অবশ্য। ভালো কাজ মানুষ চোখে দেখতে পারে না, এবং কি ভালো কাজের প্রতি অনেক মানুষ উৎসাহ দেয় না। এই কথাটা বলার মানে কি জানেন? এই যে দেখেন, এই ভাইরাল মিজান ভাই ছিল, কিন্তু তার হোটেলের কারণে এবং অনেক গরিব দুঃখী অসহায় মানুষ কিন্তু আইসা ফ্রিও খাইতো, এবং কি এই যে এই ছোটখাটো কাজকর্ম করতো। কেউ 100 টাকা দিয়ে গরুর গোস্ত খাওয়াইতো না, কিন্তু সে 100 টাকা দিয়ে গরুর গোস্ত এবং কি আনলিমিটেড ভাত খাওয়াইতো। তবে আজকে তার দোকানটা ভেঙে দেওয়া হয়েছে, এই যে ইতিমধ্যে দেখছেন। হ্যাঁ, কিন্তু একটা দোকানও নাই। তার দেখা দেখি কিন্তু পাশে অনেক দোকানপাট উঠেছিল, কিন্তু একটা দোকানপাটও নাই, এবং কি তাকে ধরে নিয়ে 15 দিনের জেল দেওয়া হয়েছিল। এই যে এই দোকানটা ভাঙছে, এখন মিজান মিয়ার অবস্থা কি হবে বলেন? ভাই খাইতে একটু কষ্ট হবে, চলতে কষ্ট হবে, মানুষেরও কষ্ট হবে। এরকম কি একটা দোকান হলো রাখার দরকার ছিল, এবং কি আমি এখন আর কি দোকানটা বলবো? ভাঙছে, জি, মানে দোকানটা ভাঙছে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে অবশ্যই ভাই, কারণ অতিরিক্ত দোকান হয়েছে, তার জন্য দুই একটা দোকান রাখা দরকার ছিল। আচ্ছা ভাই, হ্যাঁ, দোকানটা ভাঙছে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে অবশ্য। কেন খারাপ হইলো? খারাপ হয়েছে যেমন এখানে সিএনজি ড্রাইভার আছে, তারপর রিক্সা ড্রাইভার আছে, তারা মনে করেন যে 100 টাকায় ভাত খাইতে পারতো, ঠিক আছে, কিন্তু এখন যদি একটা হোটেলে যায় ভিআইপি তে, তার বিল হবে কমপক্ষে 150 থেকে 200 টাকা, ঠিক আছে। দ্বিতীয়ত কথা, যে উনি যেই দোকানটা চালাইছে, এই দোকানটা দিয়ে তো ওনার এখানে স্টাফ ছিল কমপক্ষে আপনার 5 থেকে 6 জন, তারা তাদের সংসারটা চলছে। এবং এখানে যেহেতু 6 জনের স্টাফের কাজ বন্ধ এবং মিজান ভাই সর্দার, এই মোট 6-7 জনের কাজ বন্ধ। এখন এই 6-7 জনের ফ্যামিলির খরচ কত আসবে? তা তো অনেক আসবে। আচ্ছা কাকা, আপনি একটু মতামত জানান তো। আমার মতামত শুনবেন। আমার মতামত হইলো, বাংলাদেশে, গোটা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীকে, দেশবাসীকে জানাইতে চাই, সেটা হলো বাংলাদেশে সরকারের অবৈধ জমি খায় না এমন কোনো জায়গা নাই। হাজার হাজার একর জমি লুটপাট করে নিয়ে যাচ্ছে, বিল্ডিং করে থাকতেছে। এই যে মিজান ভাই মানবতার কাণ্ডারি, উনি নিজে চলে, অসহায় দুস্থ মানুষকে খাওয়ায়। এর কারণে যদি এই তার এই ছোট্ট ক্ষুদ্র দোকানটি এখান থেকে ভেঙে দেওয়া হয়, তাহলে এই উসিলায় আমি একটি কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকেও বলতে চাই, এই যে যে জায়গাটা ভেঙে দিলেন, এখান থেকে হাজার হাজার লোকের রিজিক চলে গেল, এক বেলা অসহায় দুস্থ মানুষ খেত, সেখান থেকে তারা বঞ্চিত হয়ে গেল। আর সরকারি জমি, আমার সাথে চলেন, হাজার হাজার একর জমি বেরির বাদে অমুক জায়গায় তমুক জায়গায় বিভিন্ন সাইনবোর্ড লাগায় খাচ্ছে। আর এই মিজানের একটা গরিব মানুষের হোটেল, অসহায় মানুষ খেত, সেই হোটেলটাও আপনারা ভেঙে দিলেন। আর মুখে বলেন এই দেশ রাজতন্ত্র না গণতন্ত্র, গণতন্ত্র না রাজতন্ত্র। আপনারাই উত্তর দেন, এই দেশ কি গণতন্ত্র না রাজতন্ত্র? এ তো একজন গরিব মানুষ, অসহায় দুস্থ মানুষ খেত, আপনি এই জায়গাটা ভেঙে দিলেন কি কারণ? তাহলে তার মানে আপনারা বোঝাই দিতে যাচ্ছেন, কেউ যদি মানবতার সেবার কাজ করেন তার পরিণতি এটাই হবে, তার এইটাই আমি বুঝি। কিন্তু সে তো চাইলে পারতো যে এই জায়গা থেকে সরাইয়া অন্য কোথাও নিয়ে দিতে পারতো। আমার তো ইচ্ছা আমি আপনাকে মেরে ফেলবো, আমি তো জীবিত রাখবো না। তাই জি, আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন,